আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে যে সেটটা আমরা সলভ করব তার পেজ নাম্বার হচ্ছে AC214। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, একেবারে 100% সঠিক উত্তর নিয়ে আমরা চলে এসেছি। তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখছো হয়তো যে অনেক ভুল উত্তর তারা দাগিয়ে দিচ্ছে, এখানে টেনশন নেই, আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার রিচেক করেছি বারবার করে, তারপরেই তোমাদের কাছে প্রোভাইড করছি। আর চেষ্টা করেছি কিছু কিছু কোশ্চেনের ব্যাখ্যা দেওয়ার। তো আমার মনে হয় না যে তোমাদের কোনো রকম ডাউট থাকবে যে এই প্রশ্নটা ঠিক না ভুল। ওকে, যাই হোক চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে, এক দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আমরা সবাই জানি কে? জওহরলাল নেহেরু, তাই না? অপশন বি। নেক্সট, দুই দাগ, সল্ট 1 স্বাক্ষরিত হয় 1972 সালে। 1972 সালের কত তারিখ জানো? 26শে মে। কার কার মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আর সল্ট 2 কবে স্বাক্ষরিত হয়েছিল? সেটা হয়েছিল 1979-তে। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তিন দাগ, দাতাত একটি ড্যাশ শব্দ। দাতাত কি শব্দ? এটি একটি ফরাসি শব্দ যার অর্থ পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। নেক্সট, চার দাগ, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন, সঠিক উত্তর বার্নেট। নেক্সট কোশ্চেন, পাঁচ দাগ, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়, অ্যাকচুয়ালি জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন হয় কোথায়? বেলগ্রেডে হয়েছিল। কবে হয়েছিল? 1961-তে। আর এই বেলগ্রেড কোথায় অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট, ছয় দাগ, ছয় দাগ, স্তম্ভ মেলাতে বলেছে, তাই না? দেখো, কোরিয়া যুদ্ধ কবে হয়েছিল? 1950-এ। তবে প্রথমটা কি হবে? 2 হবে। তারপরে কিউবার সংকট বলেছে বিতে, কিউবার সংকট দেখা দিয়েছিল 1962-তে। তবে কি হবে? 1 হবে, তাই না? নেক্সট, মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা হয়েছিল 1947 সালে। কত তারিখে? 5ই জুন, তাই না? তবে মার্শাল পরিকল্পনা 1947 হবে। 4। তারপরে 123 চুক্তি। 123 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। আর কার্যকর কবে হয়? 2008-এ। তবে আমরা 2008 যেহেতু রয়েছে আমরা সেটাই দেব, তাই না? তো এটা কত হবে? 3 হবে, তাই তো? তাহলে 2, 1, 4, 3 অপশানে দেখা যাক। দেখো, অপশন এ এর সঙ্গে মিলছে, 2, 1, 4, 3, তাই না? নেক্সট কোশ্চেন, দ্য ইন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা হলেন। দেখো, দ্য ইন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতা হচ্ছেন রবার্ট সার্ভিস। এখানে তোমাদের যে 4টে অপশন দিয়েছে একটাও ঠিক নয়, কিন্তু কেউ কেউ বলেন যে রিচার্ড ক্রোকাট হবে, কিন্তু সেটা সঠিক নয়। যারা বলেন রিচার্ড ক্রোকাট হবে তারা শুধুমাত্র এই কারণেই বলে যে রিচার্ড ক্রোকাট তার দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে একটা চ্যাপ্টার রেখেছিল, যেই চ্যাপ্টারের নাম দিয়েছিল দ্য ইন্ড অফ কোল্ড ওয়ার। কিন্তু মনে রাখতে হবে যে সেটা কোনো স্বতন্ত্র বই নয়, সেটি একটা বইয়ের জাস্ট চ্যাপ্টার, এবং সেই অনুসারে আমরা এটাকে রিচার্ড ক্রোকাট দিতে পারি। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি দ্য ইন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থের লেখক হচ্ছেন কে? রবার্ট সার্ভিস। ওকে, রবার্ট সার্ভিস। ওকে, নেক্সট, 8 দাগ, গ্লাসনস্ট এর অর্থ হলো, এর অর্থ হচ্ছে খোলা হাওয়া, অপশন বি। নেক্সট, 9 দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হলো। দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত? 5 জন। আর অস্থায়ী কত? অস্থায়ী 10 জন, তাই না? দেখো, এখানে যে অপশন দিয়েছে 10 জন ও 5 জন, এখানে যথাক্রমে বলেছে, এই কথাটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে কি বলেছে? স্থায়ী সদস্য কজন? 5 জন, তাই না? তবে প্রথমটা নিশ্চয়ই হবে না। তারপরেরটা বলেছে 15 ওর 5, এটা তো হবেই না। নেক্সট, সি দাগেরটা দেখো, স্থায়ী সদস্য প্রথমে 5 জন দিয়েছে, তারপরে 10 জন দিয়েছে, তবে সি এরটা সঠিক হবে, আর ডি তো হবেই না। তবে কি হচ্ছে? এ, বি, ডি মিথ্যা এবং সি সত্য, তাই না? দেখো, কেবলমাত্র সি সত্য এবং এ, বি, ডি মিথ্যা, অপশন বি। নেক্সট, 10 দাগ, 10 দাগ কি বলছে? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি। আর বর্তমানকে আগের দিন আমরা বলেছিলাম, তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট, 11 দাগ, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা, বিশ্ব ব্যাংক, সার্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা। দেখো, সার্ক, সঠিক উত্তর হবে সার্ক। ওকে, নেক্সট, 12 দাগ, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর। 13 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। ওকে, নেক্সট, 14 দাগ, নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থার অন্তর্গত? সাধারণ সভা, সচিবালয়, নিরাপত্তা পরিষদ, ওছি পরিষদ বা ওছি পরিষদ। এটি ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ, এই সংস্থাগুলো, তাই না? নেক্সট, 15 দাগ, স্তম্ভ মেলাতে বলেছে। মস্কো সম্মেলন কবে হয়েছিল? মস্কো সম্মেলন হয়েছিল 1943 সালে, তাই না? তবে এ
কিসের সঙ্গে মিলছে? 3-এর সঙ্গে, তাই না? নেক্সট তেহরান সম্মেলনও 1943 হয়, কিন্তু আমরা অলরেডি মস্কো সম্মেলনে 1943 দিয়ে দিয়েছি, তো অপশান নেই। চলো দেখি পরেরগুলো করি, তারপরে কোনটা পড়ে থাকে। আটলান্টিক সনদ কবে হয়? 1941-এ, তো 1 হবে সিয়েরটা, তাই না? আর সান ফ্রান্সিসকো সম্মেলন এটা হয়েছিল 1945-এ, তাই না? তবে 4 দেব। তবে পড়ে থাকছে কি? তেহরান সম্মেলন, তাই না? তেহরান সম্মেলন 1944 হচ্ছে, কিন্তু 1944 নয়, তেহরান সম্মেলন হয়েছিল 1943 সালে। এখন এখানে যেহেতু আর কোনো অপশান নেই, আমরা কোনটা দেব? ওই 2 চুজ করব, তাই না? তবে বিয়েরটা 2। তাহলে কি হচ্ছে? 3, 2, 1, 4, তাই না? 3, 2, 1, 4 অপশান সি এর সঙ্গে মিলছে। ওকে, নেক্সট কোশ্চেন 16 দাগ। 16 দাগ কি বলছে? শান্তির জন্য সম্মিলিত হচ্ছি প্রস্তাবটি গৃহীত হয় 1950 সালে। কবে? 3 নভেম্বর, তাই না? নেক্সট কোশ্চেন 17 দাগ। দক্ষিণ এশিয়ার দারিদ্র্য এর দিকে পরিচালিত হচ্ছে নিরক্ষরতা, জনসংখ্যা বিস্ফোরণ, মাইগ্রেশন এবং সন্ত্রাস। দেখো কোশ্চেনটা খুব একটা পরিষ্কার করে দেয়নি, কিন্তু আমরা অপশান এবং কোশ্চেনের দিকে তাকিয়ে বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি চেয়েছে যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলো দারিদ্রতার পথে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ অ্যাকচুয়ালি জনসংখ্যার বিস্ফোরণ। ওকে, অপশন বি। নেক্সট 18 দাগ। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে হয়েছিল? সঠিক উত্তর হবে 1972 সালে। 1972-এর 26শে মে, ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে। ওকে, নেক্সট 19 দাগ। পরিবেশগত নিরাপত্তার উদাহরণ: ভূমিকম্প, সন্ত্রাসবাদ, সামরিক চুক্তি, বিশ্ব অর্থনীতি। দেখো কোশ্চেন অনুযায়ী অপশন ভুল রয়েছে। এখানে ভূমিকম্প হচ্ছে নিরাপত্তাহীনতা, নিরাপত্তা নয়। নিরাপত্তা মানে কি? হুমকি থেকে মুক্তি লাভ করা, তাই না? কিন্তু আমরা ধরে নিই যে ভূমিকম্পই হবে, যেহেতু এটাই একমাত্র রয়েছে যেটা পরিবেশের সঙ্গে রিলেটেড। ওকে, তো অপশন এ আমরা সঠিক দেব। ওকে, এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল এমন, পরিবেশগত নিরাপত্তাহীনতার উদাহরণ, কিন্তু ওখানে এটা না দিয়ে কি দিয়েছে? পরিবেশগত নিরাপত্তার উদাহরণ। নিরাপত্তা মানে কি? হুমকি থেকে মুক্তি লাভ করা, কিন্তু ভূমিকম্প মানে কি হুমকি থেকে মুক্তি লাভ করা? নিশ্চয়ই নয়, তাই না? নেক্সট 20 দাগ। 20 দাগ আমাদের স্তম্ভ মেলাতে বলেছে। আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা, তবে কোনটা হবে এর মধ্যে? দেশগুলির মধ্যে নিয়মিত প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া, এর মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হতে পারে। ওকে, তবে প্রথম এ 2 দেব আমরা। ওকে, নেক্সট অস্ত্র নিয়ন্ত্রণ, অস্ত্রের উন্নয়ন, অধিগ্রহণ নিয়ন্ত্রণ করা, তবে বিয়েরটা 4 দেব। তারপরে জোট গঠন, জাতির মধ্যে ঐক্য গড়ে তোলা, যার আর্থ সামরিক আক্রমণ প্রতিরোধ করা, কি বলছে? জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা, যার আর্থ সামরিক আক্রমণ প্রতিরোধ করা, এটাই হবে। ওকে, নেক্সট নিরস্ত্রীকরণ, নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা, 1 হবে। ওকে, 2, 4, 3, 1, 2, 4, 3, 1 কোথায় রয়েছে? দেখো অপশন বি। ওকে, তো 21 নম্বরটা কি বলছে? এনআইএ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ওকে, তো এখানে যা অপশান দিয়েছে সেই অপশান অনুযায়ী আমরা সঠিক উত্তর দেব অপশান ডি। কেন দেব অপশান এ, কেন দেব না? দেখো অপশান এ এবং ডি এর মধ্যে মিল রয়েছে। অপশান এতে কি করেছে? ইংরাজি আর বাংলা মিশিয়ে দিয়েছে। ওই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ইংরাজি এবং বাংলাটা মিশিয়ে দিয়েছে, ন্যাশনালের জায়গায় জাতীয়টা করে দিয়েছে, আর বাকি অংশটুকু ইংরাজিতেই রেখেছে। কিন্তু আমরা যদি অন্য অপশানগুলোর দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো এখানে অ্যাকচুয়ালি বাংলায় উত্তর চেয়েছে, অর্থাৎ অনুবাদ যেটা সেটাকে চিহ্নিত করতে বলেছে। অন্যান্য অপশানগুলো দেখো না, নৌ তদন্ত সংস্থা, নতুন তদন্ত সংস্থা, তারপরে জাতীয় তদন্ত সংস্থা, তাই না? যাই হোক, নেক্সট 22 দাগে যাওয়া যাক। মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয়। এ রাজনৈতিক ক্ষমতা, বি আর্থসামাজিক অবস্থা, সি জাতীয় পরিচয়, ডি প্রযুক্তিগত অগ্রগতি। সঠিক উত্তর হবে আর্থসামাজিক অবস্থা। এই সেটটা খুব গোলমালে করেছে, বুঝেছো? কোনো প্রশ্ন সম্পূর্ণ দেয়নি, প্রতিটা প্রশ্ন পড়ার পরে মনে হচ্ছে আধ খাপচা প্রশ্ন দিয়েছে। যাই হোক, আমরা সলভ করে দিই। নেক্সট 23 দাগ। 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল? সঠিক উত্তর হবে জৈশ-ই মোহাম্মদ, JEM। দেখো এখানে বলে রাখি, লস্কর-ই তৈবা আমরা কেন দেব না? যদিও আমরা কি জানি যে 2001 সালের যে সংসদ হামলা হয়েছিল সেটা এই দুখানা সংস্থারই হাত ছিল। এই দুখানা সংস্থা একসঙ্গে মিলে অ্যাকচুয়ালি আক্রমণটা করেছিল, কিন্তু সবথেকে বেশি ভূমিকা ছিল, অর্থাৎ এই দুখানা যদিও একসঙ্গে করে, কিন্তু এই দুখানা জঙ্গি সংস্থার মধ্যে সবথেকে বেশি ভূমিকা ছিল জৈশ-ই মোহাম্মদের। কারণ ওই হামলার পরে যে সমস্ত লিডাররা ধরা পড়ে, মানে জঙ্গি লিডার,
তারা বেশিরভাগই জৈশি মোহাম্মদের ছিল, এবং এনআইএ, আইবি, এরা যে ইনভেস্টিগেশন করে সেই রিপোর্ট অনুযায়ী জৈশি মোহাম্মদই হবে। ওকে, কিন্তু দুজনেরই হাত ছিল, দুজন মিলে এই হামলাটা করিয়েছিল, কিন্তু যেহেতু বেশিরভাগ হাত কার ছিল, জৈশি মোহাম্মদের, তাই জন্যে ওটাই আমরা সঠিক দেব। নেক্সট 24 দাগ। 24 দাগ কি বলছে? ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956-তে, অপশন এ। নেক্সট 25 দাগ। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় নেয় কোথায়? ভারতে, তাই না? অপশন এ। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, কেউ কেউ এটা তুরস্কও বলে থাকে, কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ বোর্ড আর পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে ভারতের অপশানটা দেওয়াই সঠিক হবে। তার কারণ হচ্ছে 1947 সালে বা 1947 সাল পর্যন্ত ভারতবর্ষই এমন একটা দেশ ছিল যে সব থেকে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে তুরস্ক এসছে অনেক পরে ওটা, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 26 দাগ। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ। কবে হয়েছিল? আমরা আগের সেটগুলোতে বলেছি, তোমরা সেটা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট 27 দাগ। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 18ই জুলাই। ওকে, অপশন ডি। নেক্সট 28 দাগ। 28 দাগ কি বলছে? 1946-47 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন মীর ওসমান আলী। কি ছিল? মীর ও সমান আলী নয়, এখানে টাইপিংয়ে এটা দিয়েছে মীর ও সমান আলী। মীর ও সমান আলী নয়, মীর ওসমান আলী খান। ওকে, তো অপশন সি। 29 দাগ। ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়, সঠিক উত্তর দেব 1951-তে। ওকে, দেখো, এই যে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়ে গেছিল সংবিধান প্রণয়নের সঙ্গে সঙ্গে, সংবিধান কার্যকরের সঙ্গে সঙ্গে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় প্রথম ভোটের সময় 1951-52 যে ভোট হলো, তো সেই অনুসারে আমরা 1951 দেব। ওকে, নেক্সট 30 দাগ। ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয় 1951-তে। নেক্সট 31 দাগ। রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেন কে? খুব সহজ, শ্রেণী আসলে কি হবে? মার্ক্সবাদী হয়ে যাবে, অপশন বি। নেক্সট 32 দাগ। ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধা বিভক্ত হয় 1964 সালে। ওই যে সিপিআই ভেঙে গিয়ে একটা সিপিআই হয় আর একটা হয় সিপিআইএম, তাই না? নেক্সট 33 দাগ। ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ড্যাশ ধারায়, 324 নম্বর ধারায়। অপশন এ সঠিক উত্তর হবে। নেক্সট 34 দাগ। চীন তিব্বত আক্রমণ করে 1950 সালে। নেক্সট কোশ্চেন, সিটিবিটি স্বাক্ষরিত হয় 35 দাগ। সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল, অপশন সি, 1996 সালে। ওকে, নেক্সট 36 দাগ। পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি, অপশন ডি। আর এই পোখরান-2 পারমাণবিক পরীক্ষাটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1998-এ, অর্থাৎ 1998 সালে, এবং যার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। ওকে, নেক্সট 37 দাগ। ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে? এর সঠিক উত্তর হবে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু মনে রাখতে হবে, এই যে ব্র্যাকেটে কেরল লিখেছে এটা ভুল। এই কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে, তাই না? নেক্সট কোশ্চেন কি বলছে? 38 দাগ। বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা হয় 1972 সালে, অপশন বি। ওকে, নেক্সট 39 দাগ। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সিমলা ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাই না? কোথায় রয়েছে? অপশন বিতে। কবে হয়েছিল? 1972 সালে। কোথায় হয়েছিল? সিমলাতে। কাদের মধ্যে হয়েছিল? অর্থাৎ সেই সময় রাষ্ট্রপ্রধান কে ছিল এই দুই দেশের? ভারতের ছিল ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের ছিল জুলফিকার আলী ভুট্টো, তাই না? নেক্সট 40 দাগ। ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংঘটিত হয় 1962-তে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না, তারাও যাতে এই সঠিক উত্তর